দর্শক, আমরা এখন এসেছি হলুদের সমারোহে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা সরিষার ক্ষেত। চমৎকার, গোটা বিল জুড়ে আমরা দেখতে পাচ্ছি সরিষা, শুধু হলুদ আর হলুদ। দর্শক, এই খরতাপে, যদিও শীতের দিনে এই সময়টা রোদের তাপ প্রচণ্ড হয়, তো ঘুরতে ঘুরতে একটু ছায়ায় আসলাম। চারিদিকে ধুধু মরুভূমির মতনই, শুধু এইটুকটা জায়গা, একটা বড় গাছ, মাঝখানে ছায়া। তো একটু জিরে নেব, তারপরে আমরা আবার কাকার জমি কতটুক? 5.5 বিঘা। এই মাঠেই সাল মেয়ে কয়জন? 5 জন। সব বিয়ে শাদী দিয়েছেন? এই 5 বিঘা জমি আপনি চাষ করেন? বিভিন্ন রকমের ফসল ফলান? ওই এই যে সিমের ক্ষেত আপনাদের না? সিমের ওই যে মরে গেছে নাকি এরকম? ইঁদুরে মারি দিছে, গোড়া কাটে দিছে, তাহলে তো লস হয়ে গেছে আপনার। দর্শক, এটা হচ্ছে শ্যালো মেশিন বলে, ডিপ আর অনেক কিছু। এটা হচ্ছে ক্ষেতে পানি দেওয়ার প্রধান উৎস, মানে 1 নম্বর উৎস। এই যে এত বড় ক্ষেত দেখতেছেন আপনারা, এইরকম গোটা বিলে হয়তো সর্বোচ্চ 4-5টা বা তার বেশি অধিক থাকতে পারে। তবে এটা একমাত্র মাধ্যম এই চাষিদের সেচ দেওয়ার। অ্যাডভেঞ্চার অফ বাংলাদেশ না, এখন অত বড় অ্যাডভেঞ্চার হতে পারেনি, তবে চেষ্টা করছি গ্রাম বাংলা ঘুরে ঘুরে দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমরা যে স্থানে আছি, নির্জন একটা স্থান, কেউ কোথাও নেই। কিছু চাষি তারা তাদের চাষবাস নিয়ে ব্যস্ত আছে। এটা বগমারা ফাঁদ। বগ একটা পাখি, সবাই চেনেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খায়। সেই বগ মারা ফাঁদ এটা। আমরা বগ দেখবো আশেপাশে কোথায় আছে। একটু তুলেই যায়।
তো পানি পার হবে এখন, চলেন। সেই ঠান্ডা পানি, সেই বাবু আমার ক্ষতি করেছে। পানি বেশি নাই, লাভ দেন, লাভ পানিতে লাভ দেওয়া না, সেদিনকে বাবু আমার ক্ষতি করেছে। পানিতে লাভ দেওয়া না। দেখেন মাটি দেখা যাচ্ছে, দেখছেন? আমার সিলেট, চিটাগাং, কক্সবাজারে সম্পূর্ণ ভিডিও সবই কাটি দিয়েছে। মুজিবুর ভাই প্রস্তুতি নিচ্ছে পানিটা পার হওয়ার জন্য। আমরা আস্তে আস্তে এই যে ভাই এই জায়গায় আটকে গেছি, এখানে সামান্য একটু পানি আছে, পার হলে আমরা রাস্তায় উঠব। তো দেখা যাক, মুজিবুর ভাই পার হচ্ছে। দর্শক দেখছেন এখানে মাছ মারার প্রস্তুতি নিচ্ছে। আমি দেখে একটু গরম শুটটা করে ফেলি, দেখা যাক কি মাছ ওঠে আজকে। হ্যাঁ ভাই, বিসমিল্লাহ বলে নামে পড়েন। মাছ মারার কাজটা অনেক পরিশ্রম, শীতের দিন। আরে এই জালটা না বলি, এটা মই জাল। আর এর পিছনেটা এটা কি জাল? দৌড় দৌড় জাল বলে। জাল আর মই জাল। এই যে আরো জাল নিয়ে আসছেন ওনারা। এটা দৌড় জাল। ওই মাথায়, ওই মাথায়, ওই মাথায়। মাছ হয় ভাই? তারপরে এখানে কি বসি দেওয়া মাছ মারে? এ চাষ করে? না, ওই যে বড়শি দিয়ে অনেকে মাছ মারতে আসেন আনসের মোড়ে। যত দূরে টান দিই তত মাছ পড়বে, তাতে পড়বে না। কত সুন্দর সুন্দর মাছ দেখছেন? এই কথাই করে তুমি। খুলছে মাছ দূরে না? টানে কত ওই সাদা, এগুলি সাদা মাছ। সাদা। সাদা আছে, যে মোয়া মাছ আছে। হ্যাঁ, সব মাছই আছে। সুন্দর মাছ গো। সুন্দর মাছ। আরে খালি আলু দেবো না হয় না গো। খুব সুন্দর মাছ দেখছেন? পেঁয়াজের মাছ, পেঁয়াজের যে দাম। পেঁয়াজ দিয়ে ভোলা করলে পরে ভাই থালটা একটু এদিকে ধরেন তো ভাই। ভাই একটু ঠান্ডায় থাক থাক থাক, আচ্ছা আচ্ছা। তাহলে আমার জাল নাই বুঝতে আও তোমরা সেদিন মনে হয় আসো নাই আরো দুদিন আমি আইছি দাম করে মাছ তাহলে আমরা যারা শহরে বসবাস করি তারা কলা প্রতিদিনই খায়, কিন্তু অনেকে আছে এরকম যারা শিশু, তারা কলার গাছ
বা কলার বাগান এই সম্পর্কে তাদের ধারণা খুব কম। অনেকেই চেনেন, অনেকে তো চাষ করছেন। এটা তো আর আমার ক্ষেত না, এটা কেউ না কেউ চাষ করেছে। কিন্তু যারা চেনেন না আমার ভিডিওটা, তাদের জন্য এটাই কলার গাছ, বানানা টি, কলার বাগান অনেক বিস্তৃত, অনেক দূর, যত দূর চোখ যাচ্ছে শুধু কলার গাছ আর কলার গাছ, মাঝখান দিয়ে রাস্তা। চমৎকার একটা দৃশ্য গ্রামের। দর্শক, এতক্ষণ দেখালাম সরষার ক্ষেত এবং বিলের বা ক্ষেতের আশেপাশের পরিবেশ। এখন এই ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল